32 বছর ধরে আপনি বিদেশে আছেন। আপনার সন্তানরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে মেয়েদের। আপনার বউ আছে, ভাবি আছেন, তারপরে আপনার মা আছেন। তারা কি কখনো আপনাকে এর মধ্যে বলেন নাই যে তুমি তো বিদেশ করতে করতে বৃদ্ধ হয়ে গেছো, আর কত, দেশে চলে আসো, আমরা যা হয় ডাল ভাত খেয়ে একসাথে জীবনটা কাটিয়ে দেবো? এটা বলে স্যার, এটা তো নর্মাল, সবাইকে বলে, আমাকে বলেছে। আমার ওয়াইফ, আমার মেয়েরা, আমার ওয়াইফ, আমার মা। আমার মা তো বর্তমানে একটু অসুস্থ। আমার মা তো প্রায়ই বলে যে বাবা তুই কবে আসবি। তাই আমি বললাম যে মা খুব তাড়াতাড়ি এসে পড়বো। আর ওয়াইফ তো বলেই, এবং ওয়াইফ মাঝে মাঝে ভীষণ রাগ করে যে তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কি পেলাম, আমি কি পেলাম। আমি বললাম যে এগুলো এগুলো ঠিক, কিন্তু আমি আমি কেন পড়ে আছি, কেন যাইতে পারছি না, এই তো তুমি বুঝতে পারতেছো। তো তাকে বুঝাই। অনেক সময় বেশি কিছু বললে রাগ করি, রাগ করে বুঝাই। এখন স্যার সবকিছু এখানে আহ, মোটামুটি এখন আমি চাকরি করছি। আমি কিন্তু স্যার এখন বর্তমানে এজ এ টেম্পোরারি ওয়ার্কার, স্টোর কিপার হিসেবে কাজ করছি। প্রতি মাসে সবার বেতন দিয়ে দেয়, এরপরে আমার বেতনটা দেয়। তাও তার জন্য আবার গিয়ে রিমাইন্ডার দিতে হয়। মালিক মালিক পক্ষ যারা রেসপন্সিবল তার কাছে দিতে হয় যে স্যার আমার আমার বেতনটা দাও। সবার বেতন তো হয়ে গেছে, আমার বেতনটা হয় নাই। তো আমি খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে আমি স্টপ করব কাজ, এবং এর মধ্যে লোক যাচ্ছে। আর একটা বড় সমস্যা হচ্ছে স্যার, শুধু আমার একার না, আমাদের এই কোম্পানিতে আপনি যদি মিনিস্ট্রি অফ লেবার এবং মিনিস্ট্রি অফ লেবারের মাধ্যমে যদি কোর্টে গিয়ে কেস করেন, তাহলে আপনার কমপক্ষে 6 মাস বসে থাকতে হবে, উইদাউট স্যালারি। সব আছে কিন্তু উইদাউট স্যালারি। আর যদি আপনি হুম। বক্তব্যমূলক রিপোর্ট না করেন, আপনি যদি মানে আমাদের কোনো ভাই যদি কোম্পানিকে রেসপেক্ট করে যে আমি কেস করব না, আমি এই বসা ম্যানেজমেন্টকে বলে আমি বসলাম, তারপরও স্যার ওই 6 থেকে 6 মাসে বসে থাকতে হয়। দুইটার মধ্যে ফারাকটা কি স্যার? যদি মিনিস্ট্রি অফ লেবারে যায় তাহলে সে শেষ পর্যন্ত ওইখান থেকে একটা লেটার পায় যে সিরাজ এত টাকা পাবে। আর হুম। আমি যদি মিনিস্ট্রি অফ লেবারে না যাই, এবং সেটা যদি আপনার কোর্ট পর্যন্ত না যায়, বক্তব্য বললাম আপনার মিনিস্ট্রি অফ লেবার ফাইনাল করতে পারে অ্যাজ পার ডিসকাশন। আর যদি ওটা না হয় তাহলে তারা কোর্টে রেফার করে। ওই কোর্ট থেকে ওই পেপারটা যারা আমরা ডাইরেক্ট বসে যাব, ম্যানেজমেন্টকে বলে যে আমি কালকে থেকে কাজ করব না, তখন আমাদের কাছে ওই ডকুমেন্টটা থাকে না। যদি ওইরকম কিছু করে নাই, কিন্তু এখানে স্যার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমি যদি কেস করি তাহলেও 6 মাস 9 মাসের আগে টাকা পাওয়া যাচ্ছে না। আর যদি আমি কেস নাও করি তাহলেও 6 থেকে 9 মাস আগে টাকা পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি আহ, মনে করি 3 মাস পরে আমি বসবো, আমি তখন আমি আমার আরেকটা সুযোগ জিনিস হবে। একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আহ, আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি অবশ্যই শুনবো। আপনার এখন বয়স কত? আমার আমার বয়স স্যার এখন 65 রানিং। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনার আপনি কিন্তু যথেষ্ট ফিট আছেন 65-এ, কোনো সন্দেহ নাই। আপনাকে দেখতে ভালো লাগছে।